নমস্কার সকলকে। আজ আমি ক্লাস 10-এর একদম বছরের প্রথমেই ছাত্রছাত্রীরা কী কী বই কিনবে সেটা সম্পর্কে একটু বলবো। সবার প্রথমেই আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে যাতে শর্ট কোশ্চেনের পিছনে 1 নম্বরও না যায়। যারা পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড থাকতে চাও, যারা 90 আউট অফ 90 পেতে চাও বা 100 পেতে চাও, তাদেরকে কিন্তু শর্ট কোশ্চেনে ভুল হওয়া চলবে না, আর পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড থাকতে হবে। তো এই ভিডিওটা মূলত সেই ধরনের মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য যারা নতুন ক্লাস 10-এ উঠেছে এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমি নিয়ে চলে এসেছি ইতিহাস। দেখো, জীবন মুখোপাধ্যায়ের এই বইটা। ইতিহাসের ক্ষেত্রে টেক্সট বই জীবন মুখোপাধ্যায় তোমরা ব্যবহার করতে পারো। এই বইটা ভালো। জীবন মুখোপাধ্যায় তো অলওয়েজই ভালো। এখানে তবে কিছু কিছু তথ্য একটু কম পাওয়া যেতে পারে, তো সেক্ষেত্রে আমরা এই বইটা প্রেফার করি। শচীন্দ্রনাথ মণ্ডল, দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডল। দেখো, এখানে অনেক হাইলাইট করা আছে। তো ওই বইটাতে আমি দেখলাম অনেক জিনিসই নেই জীবন মুখোপাধ্যায়, যেটা এই বইটাতে খুব ভালোভাবে দেওয়া আছে। আর মোটামুটি এই দুটো টেক্সট বই ফলো করতে পারো। আর তোমরা চাইলে ছায়ার টেক্সট বইটা ফলো করতে পারো। আর যদি ছায়ারটা না করতে চাও তাহলে জেকে পাহাড়ি একটা আছে, ওটা তোমরা ফলো করতে পারো। সেটা বেশ ভালোই বইটা। তো আর আমি এবার নিয়ে চলে আসবো সহায়িকা। সহায়িকা হচ্ছে রায়-মার্টিন সহায়িকা, ক্লাস 10-এর। দেখে নাও, প্রথম থেকে রায়-মার্টিন সহায়িকা রয়েছে। এবার জিওগ্রাফির ক্ষেত্রে সমরেন্দ্রনাথ মোদকের বইটা আমি প্রেফার করি। সমরেন্দ্রনাথ মোদকের বইটা শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে এইখানে লেখাই আছে লাল রঙের যে শব্দগুচ্ছ, যেগুলো রেড হাইলাইট করা আছে, সেগুলো কিন্তু এমসিকিউ এসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো শর্ট কোয়েশ্চেন প্রচুর পরিমাণে আছে, এই বইটা মুখস্থ করতে পারলে অনেকটাই লাভ হবে। এছাড়াও দেখো, আমি আর একটা বই নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আধুনিক ভূগোল ও পরিবেশ, যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরা, বুক ইন্ডিয়া। যুধিষ্ঠির হাজরা, অনিরুদ্ধ হাজরা, এই বইটাও খুব ভালো। দেখে নাও, এক কপি আমি তোমাদেরকে দিলাম। তো এই দুটো টেক্সট বই তোমরা ভূগোলের ক্ষেত্রে ফলো করতে পারো। এবার আমি চলে আসবো ফিজিক্যাল সায়েন্স। অভিনবর ভৌতবিজ্ঞান পরিবেশটা তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু খুবই ভালো একটা বই। যারা 95+ পেতে চাও তারা কিন্তু এই বইটা ফলো করতে পারো। এই বইটা যথেষ্টই ভালো। তো ফিজিক্যাল সায়েন্সে এই একটা বই এনাফ। যদি তোমরা আরও টেক্সট বই ফলো করতে চাও তাহলে আমি বলবো ছায়ার টেক্সট বই, ছায়ার ভৌতবিজ্ঞানটা কিনো। এই হলো ফিজিক্যাল সায়েন্সের তোমাদের সহায়িকা। ভৌতবিজ্ঞান রায়-মার্টিন সহায়িকা তোমরা ব্যবহার করবে। দেখে নাও, এই সহায়িকাটা বেশ ভালো, আমি পড়ে দেখেছি। রায়-মার্টিন তো এমনিতেও নাম্বার 1-এই রয়েছে। এরপর লাইফ সায়েন্স। দেখো, ছায়ার জীবনবিজ্ঞান আমি নিয়ে চলে এসেছি সুব্রনীল চক্রবর্তীর। এই বইটা নাম্বার 1-এই আমি রাখবো। আর এছাড়াও প্রান্তিকের একটা আছে, এই বইটা তোমরা রাখতে পারো। দুটো টেক্সট বই তো ফলো করা যেতেই পারে। আর সহায়িকা আমি বলবো অবশ্যই রায়-মার্টিনের সহায়িকাটাই তোমরা কিনো। আর অঙ্ক রেফারেন্স বই তোমরা টেক্সট বইটা তো করবে, রেফারেন্স আমি বলবো
অমিতাভ মিত্রর রেফারেন্সটা তোমরা কিনো। অমিতাভ মিত্রর রেফারেন্স এটা বেশ ভালো, মোটামুটি যারা পড়াশোনা করো তাদের জন্য এটা বেশ কাজে দেবে। এছাড়াও ননীগোপাল মিত্রের যে ট্যালেন্ট বুস্টার যে শর্ট কোয়েশ্চেনের, সেটা তোমরা অবজেক্টিভ গণিত ক্লাস 10 মাধ্যমিক, সেইটা কিন্তু তোমরা কিনতে পারো। আমার কাছে অমিতাভ মিত্রের লেটেস্ট এডিশনটা এই মুহূর্তে নেই, তাই আমি দেখাতে পারছি না, তবে এই বইটা তোমরা কিনতে পারো। এছাড়াও বাংলার ক্ষেত্রে আমি বলবো, বাংলার ক্ষেত্রে রায় মার্টিনের সহায়িকা তোমরা ব্যবহার করতে পারো, ডক্টর অমল পালের ব্যবহার করতে পারো, ব্যাকরণ কালীপদ চৌধুরীর রায় ও রায় এর বাণী সংসদটা তোমরা ব্যবহার করতে পারো। এগুলোই ছিল। আর দেখো, আমি ডাফেন্ডারটা ইংলিশের এখনও পাইনি, তবে ডাফেন্ডারটা না পেলেও আমার কাছে স্মার্ট ইংলিশ কোশ্চেন ব্যাংকটা আছে। এটা কিন্তু বেশ ভালো বইটা, কেন তোমরা গ্রামার পাবে, সিনের পোর্শনও পাবে। তো এই বইটা কিনতে পারো অ্যাজ এ কোশ্চেন ব্যাংক। এছাড়াও ডাফেন্ডার তো অবশ্যই ভালো। এছাড়াও আমার কাছে আরেকটি বই আছে, হায়ার ইংলিশ গ্রামার পিকে দে সরকার। এই বইটা তোমরা ব্যবহার করতে পারো। এই বইটা কিন্তু বেস, মানে গ্রামাটিক্যাল বেসটা তৈরি করে দেবে এই বইটা। এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আমার কাছে আরেকটা গ্রামারের একটু হার্ড লেভেল সেটা হচ্ছে রেন অ্যান্ড মার্টিন। এই রেন অ্যান্ড মার্টিনটা রয়েছে, তো এটা একটু হার্ড, তো এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তো এটাই ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এটাই কামনা করি, এবং মাধ্যমিকে ভালো ফলাফল করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।